দোর্দণ্ড প্রতাপশালী বিজেপি সরকার যেমন কেন্দ্রেও বেশ অপ্রতিরোধ্য, তেমনি পশ্চিমবঙ্গে নতুন সরকার গঠনের পর শুভেন্দু অধিকারীও কিন্তু তুমুলভাবে প্রতাপশালী এবং কর্তৃত্ব বজায় রেখে তিনি কাজ শুরু করেছেন, কাজ চালিয়ে যাচ্ছেন। তবে এই নির্বাচিত হওয়ার পরে বিজেপি পশ্চিমবঙ্গে প্রথমবারের মতো সরকার গঠনের পরে বেশ তোপের মুখে পড়েছে প্রথমবার এই শুভেন্দু সরকার। বাংলাদেশ সীমান্তে বিএসএফ এর জন্য যে জমি অধিগ্রহণ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছিলেন, তো প্রশাসনের সেই উদ্যোগে কৃষকদের তুমুল বিক্ষোভের মুখে পড়েছে শুভেন্দু সরকার। পশ্চিমবঙ্গ রাজ্যের বিধানসভা নির্বাচনে জিতে তিনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কে 500 একর জমির বুঝে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। এটার উদ্দেশ্য ছিল মূলত কাঁটাতারের বেড়া নির্মাণ। তবে এই কাঁটাতারের বেড়া নির্মাণ করতে গিয়েই, অর্থাৎ এই জমি অধিগ্রহণ প্রথম কাজ, এবং এই জমি অধিগ্রহণ করতে গিয়ে তিনি মুর্শিদাবাদ জেলায় কৃষকদের প্রতিরোধের মুখে পড়ে রাজ্য প্রশাসন। তো মুর্শিদাবাদ জেলায় জমি অধিগ্রহণ করতে গিয়ে কি ধরনের সমস্যার মুখে পড়তে হয়েছে, তো সেটি নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করেছে পশ্চিমবঙ্গের মানবাধিকার সংস্থা অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রাইটস, এপিডিআর এর মুর্শিদাবাদ শাখা। তো এপিডিআর মুর্শিদাবাদ শাখার জেলা সম্পাদক রাহুল চক্রবর্তী এই প্রতিবেদনটি চিঠি আকারে মুর্শিদাবাদ জেলা প্রশাসকের কাছে পাঠিয়েছেন। তো এই প্রতিবেদনে বলা হয়েছে যে 3 জুন মুর্শিদাবাদ জেলা কমিটি এপিডিআর এর তারা ডোমকল ব্লকের ঘোষপাড়া সর্বপল্লী ভূতগাড়ির মাঠ পর্যবেক্ষণ করেন। তো এই মাঠে 15,000 বিঘা 3 ফসলি জমি রয়েছে। এই জমির উপরে নির্ভরশীল অন্তত 5টি গ্রামের কৃষকরা। তো এই 5টি গ্রাম হলো দক্ষিণ ঘোষপাড়া, সর্বপল্লী, ফরাজিপাড়া, মুরাদপুর ও উত্তর ঘোষপাড়া। তো এখানে ফসল জন্মে, মানে 3 ফসলি জমি, সেখানে ফসল হয় পাট, গম, কলাই, মসুরি, রসুন, পেঁয়াজ এবং বিভিন্ন ধরনের সবজি। তো এই এপিডিআর হচ্ছে কৃষকদের সাথে কথা বলে যেটি জেনেছে যে এখানকার কৃষকরা এককভাবে সর্ববৃহৎ, মানে সবচেয়ে বেশি জমির মালিকানা নেই। তারা 1, 2 থেকে 3 বিঘা এক একজনের, অর্থাৎ তারা যে একেবারেই প্রান্তিক কৃষক, এইটি তারা জেনেছে। এবং এপিডিআর এর প্রতিবেদনে বলা হয়েছে যে ভুক্তভোগীদের সাথে কথা বলে তারা জেনেছেন যে 1, 2 বা 3 বিঘা সম্পত্তির জমির মালিকই এখানে সবচেয়ে বেশি। তো এই যে ভুক্তভোগীরা, মানে অধিগ্রহণ করতে যাওয়া যে সমস্ত জমি, এই জমির যারা মালিক, তারা প্রায় 5টা গ্রামের 600 পরিবার এই জমির উপরে নির্ভরশীল। তারা বলছেন যে সরকার জমি অধিগ্রহণ করতে গিয়ে যে এককালীন যে টাকাটা দিবে অভাবের তাড়নায়, সেই টাকাটা খুব দ্রুতই খরচ হয়ে যাবে। কিন্তু এই জমির যে ফসল, সেটি নিয়ে তাদের জীবন জীবিকা পরিচালিত হয়। অর্থাৎ যে ক্ষতিপূরণের টাকা, সেটি দিয়ে একটা মানে সাস্টেইনেবল জীবন জীবিকা চালানোর মতো অবস্থা তাদের নেই। তারা এই জমির উপরই নির্ভরশীল। এটা ওই যে এই ক্ষতিপূরণের টাকা জমির তুলনায় কিছুই না। তো এপিডিআর এর প্রতিবেদনে বলা হয়েছে যে 31 মে, আজ থেকে প্রায় 20 দিন আগে, মুর্শিদাবাদের সীমান্তবর্তী ডোমকল মহকুমার ওই অঞ্চলে বিএসএফ লাল পতাকা একটা সীমানা লাগিয়ে ওই জমি অধিগ্রহণ করতে যায় এবং কৃষকরা এর বিরুদ্ধে বিক্ষোভ শুরু করে। এবং ভূতগাড়ির মাঠ সংলগ্ন এলাকায় বিপুল সংখ্যক কৃষক অবস্থান নিলে সেখানে একটা অচল অবস্থা তৈরি হয় এবং জলঙ্গি থানার পুলিশ ও বিএসএফ এগুলোকে ছত্রভঙ্গ করতে গেলে বেশ সংঘর্ষ বা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়। পরে পুলিশ প্রশাসন কৃষকদের চাষের জমি দখল না করার একটা মৌখিক প্রতিশ্রুতি দিলে অবস্থা শান্ত হয়। তো এপিডিআর এর প্রতিবেদনে আরো বলা হয়েছে যে কৃষকরা জানিয়েছেন যে বিএসএফ কৃষকদের জমি ছেড়ে দিয়ে অন্য জায়গায় নিজেদের শিবির বানালে তাতে আপত্তি নাই। মানে অর্থাৎ এই যে চাষের জমি, এটা বাদে অন্য কোথাও যদি তারা জমি নেয়, এতে তাদের কোনো আপত্তি নেই। তো এই প্রতিবেদনে আরো বলা হয়েছে যে গত 2 বছরে বিএসএফ 2বার জমি মেপে গেছে এবং সেই সময় কৃষকদের প্রতিরোধের কারণে জমি নিতে পারেনি। এখন আবারও ওই তৎপরতা শুরু হয়েছে। এ বিষয়ে রাজ্য সরকারের তরফ থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া জানানো হয়নি।
তো ভুক্তভোগীরা বলছেন যে আগের সরকারের আমলে তারা অত্যাচার ও নিপীড়নের শিকার হয়েই নতুন সরকারকে স্বাগত জানিয়েছিলেন। তো নতুন সরকারও তাদের পেটে লাথি মারার চেষ্টা করছে, বা চেষ্টা মানে অগ্রহণযোগ্য, এটি তারা সম্মিলিতভাবে রুখে দেবেন বা প্রতিবাদ প্রতিরোধ চালিয়ে যাবেন। তো এপিডিআর যেটি আরো জানিয়েছে যে পশ্চিমবঙ্গ জমি অধিগ্রহণ আইন অনুযায়ী কৃষকদের অসম্মতিতে চাষের জমি অধিগ্রহণ করার চেষ্টা বেআইনি ও অসাংবিধানিক। তো এবং এই জমি অধিগ্রহণ করতে গিয়ে বিএসএফ এবং পুলিশ যেভাবে স্থানীয় কৃষকদের বা প্রতিবাদী কৃষকদেরকে হেনস্থা করেছে তা চরম অন্যায় এবং বেআইনি। তো তারা বলছেন যে এই এপিডিআর এর তরফে বলা হয়েছে যে বাংলাদেশি তকমা দেওয়ার ভয় দেখিয়ে এই জমি অধিগ্রহণ করার চেষ্টা চলছে। অর্থাৎ সেখানে মুর্শিদাবাদের ডিটেনশন সেন্টারও খোলা হয়েছে, আটক কেন্দ্র, যেখানে বলা হচ্ছে যে অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের আটক করে সেখানে রাখা হবে, এবং ভয় দেখানো হচ্ছে যে জমি না দিলে তোমাদেরও এই অবৈধ বাংলাদেশি তকমা দিয়ে বা ট্যাগ লাগিয়ে তোমাদেরকেও কিন্তু সাইজ করা হবে। তো এই ধরনের হেনস্থা বা হুমকির দেয়া হচ্ছে, এমন অভিযোগও কিন্তু কৃষকরা ওই এপিডিআর কে জানিয়েছেন, মানবাধিকার সংস্থা এপিডিআর। তো এই অবস্থায় আহ এপিডিআর এর দাবি হচ্ছে যে কৃষকদের অসম্মতিতে কোনোভাবেই এই জলঙ্গির সর্বপল্লী ভূতগাড়ি মাঠের ৩ ফসলের জমি বিএসএফ এর হাতে তুলে দেওয়া যাবে না, এবং সাধারণ মানুষকে বাংলাদেশি বলে ঠেলে পাঠানো যাবে না। এ প্রসঙ্গে এপিডিআর এর বক্তব্য হলো যে সংবাদ মাধ্যম সূত্রে আমরা জানতে পেরেছি মুর্শিদাবাদ থেকে বাংলাদেশি সন্দেহে বেশ কিছু মানুষকে বিএসএফ এর মাধ্যমে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। বেশ কিছু মানুষ, প্রায় 500 জনের মতো, মানে 400 থেকে 500 জনের মতো আটক ডিটেনশন সেন্টার বা আটক কেন্দ্রে রাখা হয়েছে, যেগুলো মানবতা বিরোধী, বেআইনি, অসাংবিধানিক। এটি বন্ধ করতে হবে। তো এ পর্যন্ত ঠেলে পাঠানো মানুষ তাদের পরিচয় প্রকাশ করতে হবে, এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী বলে মানুষকে হেনস্থা বন্ধ করতে হবে। আদালতে বাংলাদেশি প্রমাণ হলেই কেবল তাকে বাংলাদেশের সরকারের সাথে সহযোগিতার মাধ্যমে তাকে বাংলাদেশে পাঠাতে হবে। একই সঙ্গে এপিডিআর এর তরফ থেকে দাবি করা হয়েছে যে মুর্শিদাবাদে তৈরি সব আটক কেন্দ্র অবিলম্বে বন্ধ করতে হবে। মানবাধিকার সংগঠনটি যে চিঠি মুর্শিদাবাদ জেলা প্রশাসনকে দিয়েছে, তো সেখানে আরো বলা হয়েছে যে সন্দেহ হলেই কাউকে দিনের পর দিন আটক রাখা যাবে না। আর এই যে জমি অধিগ্রহণের প্রচেষ্টা, তো এই প্রচেষ্টাকে শুভেন্দু সরকার যেভাবে অপ্রতিরোধ্য হয়ে পশ্চিমবঙ্গে তার শাসন এবং শাসন চালানোর চেষ্টা চালাচ্ছিল, তো সেখানে প্রথম হোঁচট হিসেবে দেখা হচ্ছে। কারণ এই প্রথম ধরেন বিরোধী দল, যে কথিত বিরোধী দল, তৃণমূল থেকে ভাগায় আনা যে বিরোধী দল, তো সেই বিরোধী দল তারা কিন্তু কোনো প্রতিবাদ জানায়নি, বা শুভেন্দু অধিকারীর কোনো পদক্ষেপের কোনো সমালোচনাই তারা করেনি। কথিত আছে যে তাদেরকে মূলত নানান প্রলোভনে তৃণমূল থেকে ভাগায় এনে সরকারি বিরোধী দলে পরিণত করা হয়েছে। আর তৃণমূলকে যেভাবে ভেঙে ফেলা হয়েছে, যে আজকেও তৃণমূলের একজন শীর্ষ নেতা তিনি দল ছেড়েছেন এবং পদত্যাগ করেছেন, জ্যোতিপ্রিয়, তিনি ছেড়েছেন, আর মেয়র পদ থেকে গৌতম দেব ইস্তফা দিয়েছেন। অর্থাৎ তৃণমূলকে যেভাবে অস্তিত্ব শূন্য করে ফেলা হচ্ছে, সেভাবে পশ্চিমবঙ্গে কিন্তু আর বিজেপি সরকার তথা শুভেন্দু অধিকারীর কোনো প্রতিপক্ষই নেই, এটি বলা যায়। তো এই অবস্থায় যে শুভেন্দু সরকারের কোনো পদক্ষেপ যে বাধার মুখে পড়তে পারে, এই প্রথম একটা নজির স্থাপন হলো মুর্শিদাবাদ জেলায়, অর্থাৎ জমি অধিগ্রহণ করতে গিয়ে যে বাধার সম্মুখীন হয়েছে সেটি। তবে 31 মে এই ঘটনা ঘটলেও এটি জানতে এবং প্রকাশ্যে আসতে বেশ কিছুটা সময় লাগলো। তো এখন দেখার বিষয় যে এই অবস্থায় যে বিজেপি সরকার তথা শুভেন্দু সরকার কি পদক্ষেপ নেয় জমি অধিগ্রহণ করার ক্ষেত্রে।